হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন সবাই? আজকে আমার টপিক হলো যে যশোরে মিজানুর রহমান আজহারি যে ওয়াজ বা নসিহত যেটা বলেন আর কি করতে গেছে, ওখানে যে যে একটা অনুমান করা হয়েছে যে 25 লক্ষ মানুষের সমাগম হয়েছে। ওইটা দেখে আমাদের অন্য এক হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। বলে যেমন ওই যে অন্য হুজুরে কি বললো, হুজুর রে যে এই মিজানুর রহমান আজহারের মাথা আইনা দিতে পারলে বা মাথা ফালা দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার মানে এটা বোঝাইলো যে ওই হুজুরে হিংসা লেগে গেছে। ওই হুজুরে হিংসা লেগে গেছে যে আমাদের মাহফিলে আজকে এত বছর আমরা মানে টাইনা বাংলা ভাষা যেটা আর কি খাস বাংলা বলে টাইনা টাইনা শিখতেছি, কিন্তু মানুষ আসে না ওয়াজ নসিহত শুনতে। এখন হঠাৎ করে মিজানুর রহমানের আজহারির মাহফিলে এত মানুষের সমাগম কেন ঘটলো? ওই হিংসার কারণে। ওই মানুষটা কি বললো, বলতেছে মিজানুর রহমান আজহারির মাথা নিয়ে আসার জন্য। কত বড় জঘন্য মানুষ! হ্যাঁ, সে কি আছে মাওলানা হইলে কীভাবে কীরকম মাওলানা সে, যে একটা মানুষ এইভাবে বলতেছে যে মাথাটা নিয়ে আসার জন্য। তার মানে আরও 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আরে বাবা, 10 লক্ষ টাকা তো পুরস্কার দেওয়ার দরকার। তোর জন্য তো মাথা ব্যথা হয়ে গেছে, মিজানুর রহমানের কল্লা তোর কাছে আনতে হইব বা পালাই দিতে হইব। তাহলে তুমি হুজুর যে মাওলানা হয়েছ, তুমি মাওলানা তুমি নিজে যাই করো না, নিজে করো। নিজে করলে তো আর টাকা খরচ হইব না, তোমার টাকা তোমার পকেটেও থেকে যাইব। তাহলে বোঝেন তো এবার মানুষ কত বড় জঘন্য। মানে একই জাতি ভাই, মানে একই মাওলানা, একই পায়জামা পাঞ্জাবি টুপি লাগা, সেম কোয়ালিটি, তারপরও কি হয় হিংসা। তার মাঝে বোঝেন কেমন হিংসা, মানে হুজুরের প্রতি হুজুরে বা এই মাওলানার প্রতি আরেক মাওলানার হিংসা কেমন। সে তো খুশি হওয়ার দরকার ছিল যে আমি একটা মাওলানা, সে একটা মাওলানা। আমাদের যে ওয়াজ নসিহত করি আমরা, ওইখানে তো মানুষও আসে না, কুত্তো ঘুমায় না ওইখানে যাই, যে একটু গরম লাগলে একটু কুত্তে ঘুমাইলে যায়, ওইটাও করে না। যাই হোক, মিজানুর রহমান আজহারি মাহফিলেতে লক্ষ লক্ষ মানুষ হয়, 25 লক্ষ মানুষের সমাগম মানে অনুমান করা হয়েছে। তো ওই হিসাবে সুখবর না দিয়ে হ্যাঁ আবার উল্টা কী করতেছে, মাথা কাইটা নিয়ে আসতে বলতেছে। তো এই জন্য বলি, যারা দেশে আসেন, আমরা তো অনেক দূরে আছি, যারা দেশে আসেন তারা এর জন্য একটা গণ আন্দোলন যোগান, যাতে দ্বিতীয়বার এরকম কেউ বলতে না পারে। আর যাতে তার নামে ডিজি করেন, ডিজি করলে অতি যত দ্রুত সম্ভব তারে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন যারা আসেন দেশে, যাতে সেকেন্ড টাইম এরকম বলতে না পারে। একটা হুজুরের প্রতি আরেক হুজুরে এরকম যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে কিভাবে চলবো বলেন? এটা সম্ভব হইব? এইভাবে চললে তো হইব না। একটা হুজুরের প্রতি আরেকটা হুজুর যে এভাবে হিংসা বিদ্বেষ করে, যে কত বড় জঘন্য কথা, যে হুজুরে মিজানুর রহমান আজহারির কল্লাটা ফালিয়ে দাও বা নিয়ে আসো, এরকম একটা ঘোষণা দেওয়ার তো কোনো মানে বুঝেন? তার মানে এটা বুঝেন যে সে কত বড় জঘন্য খারাপ। তোমার মাহফিলে কুত্তা গোমায় না যায়, তোমার ওইখানে তো মানুষের যাইতেছে, মানুষের সমাগম হইতেছে, তোমার হিংসা লেগে গেছে। তুমি কেমন হুজুরের হুজুর? কত বড় খারাপ লোক। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমার এখানে কথার মাঝে ভুল টুল হয় ক্ষমা করে দিবেন। আর আমার চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পরে শেয়ারও করে দিবেন। শেয়ার করলে কী হইব, আমাদের অন্য ভাইরা দেখতে পাবো, অন্য ভাই বোনেরা দেখতে পাবো যে আমি ওই মিজানুর রহমান আজহারি সম্বন্ধে কী বললাম, এটা দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।